उत्तम नारी काके बोले? आली রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসতেছেন, ঘরে উনাকে জিজ্ঞাসা করছে উত্তম নারী কে? উত্তম নারী তা আমি দুটা শুনাইতেছি, পুরাটা শুনাইতে পারবো না। উনি 21টা বলছে, তার ভিতরে দুটা শুনাইতেছি, শুধু দুটা। ঘরে আসতেছে, ঘরে চতুর্থ দিন ঘরে ফিরতেছে, হাসান হুসাইন উম্মে কুলসুমের কান্নার আওয়াজ ঘরের ভিতর থেকে আসতেছে। চতুর্থ দিনের ক্ষুধার্ত আলী চতুর্থ দিনও কিছু কামায় আনতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর পর পর্দা উঠায় দেখতেছে। যখন কাছে আসছে তখন দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন। তো আরেকটু কাছে আসছে, কেননা আওয়াজ তো পর্দা, ক্ষীণ আওয়াজে যতটুকু শোনানো যায়। জিজ্ঞাসা করছে আলী চেহারা মলিন কেন? হাত দুটা উঠায় দেখাইছে, খালি, আজকেও কিচ্ছু পাওয়া যায় না। তো বলছে আলী হাসো, দরজা খুলবো নাইলে খুলবো না। বলছে কেন? বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুটো অবস্থা আল্লাহ আমাদের সাথে আছে, শুকরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। ওয়ালি মালিক যাদের সাথে থাকে, মালিক মালিক যাদের সাথে থাকে, মালিক কে? মালিক কে? মালিক মালিক যাদের সাথে থাকে আলী, তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হাসো, দরজা খুলবো নাইলে খুলবো না। দরজা খুলে দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে স্বামীকে স্বাগত জানাইছেন। হায় আগেরটুকু বলতে চাইতেছি না, হবে এরকমই, হবে এরকমই, নাইলে এরকম শব্দ মুখ দিয়া বাহির হইতে পারে না। হয়তো আলীও ফাতেমার গলায় জড়ায়া ধরছে, ফাতেমাও আলীর গলায় জড়ায়া ধরছে। হাসতে হাসতে মুস্কি হাসি দিয়া নাচতে নাচতে স্বামীকে স্বাগত জানাইছে। তো গলা ধরে বলতেছে রহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, ও ফাতেমা তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, কি নিয়ে আসলো কি নিয়ে আসলো না এটা দেখলো না। সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে শুরু করলো, আর মুস্কি হাসির মুখটা স্বামীর মুখের উপরে ছড়াইতে লাগলো। তারপরে বলতেছে ফাতেমা রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। শুধু কিয়ামত পর্যন্ত না, দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘর থেকে বাহির হইল, হাসিনাত ওয়া তাশাওয়াকাত, স্বামী বাহির হইতে দেরি, মনে হয় কি যেন হারায়া ফেললো। হাসিনাত, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন তরজমা, হাসিনাত দুঃখিত হইল, দুঃখের সমুদ্রে যেন ডুবা গেল, চেহারার হাসি যেন হারায়া গেল। ওয়া তাশাওয়াকাত, আর একটু পর পরই রাস্তার দিকে তাকায়া দেখতে শুরু করলো যে কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে। সমস্ত সম্পর্ক ঠিক হবে একটা ঠিক হয়ে গেলে, নাইলে কোনোদিন ঠিক হবে না। আর যখন ঠিক হয়ে যাবে তখন আল্লাহর ওয়াদাও আছে, আসলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, আল্লাহ ওয়াদা করতেছে তখন আর সব সম্পর্ক তো ঠিক করতে হবে না। তখন তো স্ত্রী স্বামী বাড়িতে ফিরলে বলবে সারাদিন অফিসে ছিলা, আদালতে ছিলা, রোডে ছিলা, ঘাটে ছিলা, হাটে ছিলা, বাজারে ছিলা, খেতে ছিলা, খামারে ছিলা, তুমি একটুও পিঠ লাগানোর সুযোগ তোমার হয় নাই। তুমি একটু আরামে ঘুমাও, আমি তোমার পাও দুটা টিপা দেই, শরীরটা একটু টিপা দেই, মাথাটা একটু বানায়া দেই, তোমার শরীরটা একটু মেসেজ করে দেই, পাওগুলাতে একটু তেল লাগায়া দেই। বাচ্চাদেরকে বলবে তোরা একটু দূরে সর, তোর আব্বা সারাদিন খাইটা আসে। যদি স্বামী বলে তুমি ঘুমাবে না, বলে আমি সারাদিন ঘরে থাকি, আমি তো পিঠ লাগানোর জন্য খাট রাখা আছে, চকি রাখা আছে, আমি দিনের বেলা একটু ঘুমায় নিব, তুমি একটু আরামে ঘুমায় না। ওই সম্পর্ক ঠিক হয়ে যাবে।
সন্তানও তখন বাড়িতে আসবে, বাবা যখন ফিরবে তো সন্তানও সারা রাত্র মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকবে। কেউ জুতা খুলবে, কেউ শার্ট খুলবে, কেউ লুঙ্গি নিয়ে দৌড়ায় আসবে, কেউ তয়লা নিয়ে দৌড়ায় আসবে, কেউ সাবানটা নিয়ে দৌড়ায় আসবে, কেউ ঠান্ডা পানিটা নিয়ে দৌড়ায় আসবে, বলবে তুমি একটু ফ্রেশ হয়ে নাও, সারাদিন কষ্ট করে আসছো, আল্লাহ বলে সব সম্পর্ক আমি ঠিক করে দিব। আর যদি একটা ঠিক না করলো তাইলে তাবিজের পরে তাবিজ আনবা, ফুয়ের পরে ফু আনবা, চিনি পড়া আনবা, লবণ পড়া আনবা, পানি পড়া আনবা, তাবিজ আনবা। 2 দিন ঠিক তো 3 দিন ব্যাঠিক, 1 মাস ঠিক তো 11 মাস ব্যাঠিক, এরকমই চলবে। এই জন্য আল্লাহ ওয়াদা করতেছে আস্তাহাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। শুধু উদ্দেশ্য একটা ঠিক করে দাও, একটা ঠিক করে দাও। বললে কি সবাই ঠিক করতে রাজি? কে কে রাজি দেখি হাত উঠান তো। পাক্কা ওয়াদা, কিন্তু নিয়ত করলে চলবে না। ওয়াদা 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 করতে হবে আজকে যে ঠিক করে নিব ইনশাআল্লাহ। নামান 11টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না আমি। একটা শুধু ঠিক করতে হবে, সেটা হইলো আল্লাহ আল্লাহর রসুলকে পায়া যায়। আল্লাহকে পায়া যায়, আল্লাহ রসুলকে, আল্লাহকে রাজি করে ফেলেন, আল্লাহ রসুলকে রাজি করে ফেলেন, বাস। আল্লাহ রাজি, আল্লাহ রসুল রাজি। আল্লাহকে পায়া গেছেন, আল্লাহ রসুলকে পায়া গেছেন, দুনিয়ার কিচ্ছু পান নাই, তারপরও আপনি বাদশাহ। দুনিয়ার কিচ্ছু পান নাই, চট্টলার মানুষ, দুনিয়ার কিচ্ছু মিলে নাই। মৌত যদি জ্বলন্ত টকবকে তেলের ভিতরে, কড়ার ভিতরে হয়, তারপরও বাদশাহ। একটা শুনাই শেষ করতেছি। ফেরাউনের বাড়ির কাজের বুয়া 2500 বছর পরে আল্লাহ রসুল মেরাজে যাওয়ার সময় সুঘ্রাণ পাইতেছিলেন, তো বলতেছিলেন জিবরিল ইন্নী আজিদু রাইহাতাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তো জিবরিল আলাইহিস সালাম হাসতেছে আর বলতেছে এটা জান্নাতের সুঘ্রাণ না। তো বলছে এটা কিসের সুঘ্রাণ? বলে এটা তো কবর থেকে আসতেছে। কবর? বলে কার কবর? বলে ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর। ও পিছনে যে মা বোন বসে আছে, আপনি যদি কোনো জায়গায় শ্রম দেন, কারো বাড়িতে কাজও করেন, তাতে কিছু আসে যায় না। আল্লাহকে পায়া যায়, আল্লাহ রসুলকে পায়া যায়। আল্লাহকে রাজি করেন, আল্লাহ রসুলকে রাজি করেন, আপনি বাদশাহ। বলছে জিবরিল কি বলছে, ঘটছে কি তা বলো। বলছে ওই মহিলা আল্লাহকে পাইছিল, আল্লাহকে রাজি করে ফেলছিল। হাতের থেকে চিরুনি পড়ে গেছে, জানে না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো, চিরুনি উঠাইতেছে বিসমি রব্বিল আলামিন। দৌড়ায়া ফেরাউনের মেয়ে আইসা হাত ধরছে, নাম ছিল মাস্তা। মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কার নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের আব্বা কি বড় খোদা না? তো ঈমান ভিতর থেকে জোশ মাইরা উঠছে, কয় কাল্লা, কখনো না, তোর আব্বা বড় খোদা, তোর আব্বা তো 2 নম্বর। কার নাম নিলি? বলে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। দৌড়ায় গেছে মেয়ে বাপের কাছে, যে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? বলছে বালা, আমি তো বড় খোদা। বলছে আব্বা এটা নাকি ভুল, তুমি আমাকে ভুল বুঝাইছো, তুমি বড় খোদা। আকবারাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে। আল্লাযী খালাকাকা, যে তোমাকে পয়দা করছে। খালাকানি, আমাকে পয়দা করছে। খালাকা মাস্তা, মাস্তাকে পয়দা করছে। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তুমি নাকি আব্বা 2 নম্বর। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। ডাকছে, বলছে কোন রবের সংবাদ দিছ? বলছে কেন তুমি চাইনাও না জানার ভান ধরতেছো কেন? বলছে কোন রব? বলে আল্লাযী রব্বাকা রব্বি রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন,
আমার রব, তোর রব, তোর মেয়ের রব, সমগ্র জগতের রব। তারপরে রবের পরিচয়কে তুলে ধরছে আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المغني المعيد المخري المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك। এটা হলো তোর রব আর আমার রব। বলে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদিমা আনতা কাদ, যা মনে চাই করতে পারিস। বলে আনো করাই ঢালো তেল চালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, মা বোনদেরকে বলবো কান খোলা শোনেন, দুধের শিশু মেয়ে ছিল কোলে, তেলের ভিতরে ঠেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, বুনা গেছে যেরকম মাছ তেলের ভিতরে বুনা হয়। রু উপরে উঠতেছে আর চিৎকার দিয়া বলতেছে উম্মি 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 লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস। মা 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 সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে একত্রিত হব মা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়। ফেরাউন বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় 6 বছরের মেয়ে ছিল, তাকেও ঠেলে দিয়েছে। তার রুও বলতে বলতে উঠতেছে উম্মি 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 লা তাখাফি ওয়ালা তাতাজালজালি, ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না, পিছলায় যাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা জান্নাতের মিলন মেলা ঢঙ্কা বাজা শুরু হয়ে গেছে। ঢঙ্কা বোঝেন? ঢঙ্কা আয়োজন শুরু হয়ে গেছে, একটু পরে মিলন মেলা হবে, এই জন্য জান্নাতে আয়োজন চলতেছে। মা মা তো মাই হয়, ঠিক না? চোখের পাত ভাঙা গেছে, চোখের পানিতে বুক বাসতেছে, উপরে হাত উঠায় কি যেন বারবার বলতেছে। ফেরাউন বলতেছে তোমার পালা প্রস্তুত? বলে বিলকুল প্রস্তুত। বলে উপরে কি দেখতেছ? কার কাছে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি। তুই নারাজ হইস না, এরকম কোটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না। চিটাগাঙের মানুষ কিচ্ছু আসে যায় না, তুই নারাজ হইস না। তুই নারাজ হইলে দুনিয়াও যাবে, আখিরাত যাবে। বলে কোনো আশা? বলে একটা যদি পুরা করিস, আমারও রূহ যখন বাহির হবে, তুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি, বল দিবি তো? বলে অবশ্যই তোর আশা পুরা করা হবে। তাকে তেলে ঢালা হয়েছে, ভুলে গেছে তেলের ভিতরে, কিন্তু আল্লাহর সঙ্গ ছাড়েন নাই, আল্লাহকে ছাড়েন নাই। আসেন আসেন আসেন, আজকে অঙ্গীকার করি যে আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে রাজি করতে চাই। পাক্কা ওয়াদা? হ্যাঁ। কিন্তু কিভাবে পাবেন? কিভাবে পাবেন আল্লাহকে? রসুলকে কিভাবে পাবেন? কিভাবে রাজি করতে পারবেন? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ হাজার কিছু দেখে, আমরা কিচ্ছু দেখি না, আমরা শুধু একটা জিনিস দেখি। দুনিয়ার মানুষ বাসা দেখে, বাসা। এই জন্য আমি আপনাদের সামনে বলতে বাধ্য, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আলহামদুলিল্লাহ। আরো আমার দেখার ইচ্ছা আছে, কেননা ওইখানে যাওয়ার পরে
চোখে যে পানি আসে ওই পানি কোথাও আসে না। 6 বারই চোখ ফাইটা পানি বাহির হয়েছে, আর ভিতরে চিৎকার চলতে থাকে, চিৎকার যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। আজকেও বাড়িটা জঙ্গলের ভিতরে রাখা, পাহাড়ের পদদেশে। আদিস আবাবা রাজধানী থেকে 3.5 ঘন্টা লাগে তার বাড়িতে যেতে। আজকেও পাহাড়ের ভিতরে রাখা বাড়িটা, ওই ঝুপড়ির মতোই একটা বাড়ি পড়া আছে, লেখা আছে মৌলাদ বেলাল। বেলালের জন্মস্থান এটাই, এই ঘরেই বেলালের জন্ম। যেই দেশের মানুষগুলো আজকেও দেখলে পছন্দ হয় না, যদিও আদিস আবাবা ইথিওপিয়া আমাদের চেয়ে অনেক উন্নত, এক জামানায় ছিল আমাদের চেয়ে গরিব, কিন্তু আজকে না। আজকে আদিস আবাবা রাজধানী ইউরোপকে পিছিয়ে রেখে দিয়েছে, পিছে, এত উন্নত। কিন্তু মানুষগুলাকে আজকে দেখলো হাসি আসে, না রং না ঢং, মনে হয় যেন আল্লাহ টাইস ছাড়া বানায় ছেড়ে দিছে। টাইস ছাড়া বুঝেন, কোন টাইস নাই। হাসার জন্য বলি নাই, আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার, আলহামদুলিল্লাহ। আরো যাওয়ার ইচ্ছা আছে, আরো ইচ্ছা আছে। আজকে মানুষগুলোকে পছন্দ হয় না, ভিতর থেকে চিৎকার আসে বেলাল। 1400 বছর আগে না জানি তুমি কেমন ছিলাম। আজকের উন্নত যুগের মানুষগুলোই যদি এরকম হয়, তাইলে অনুন্নত যুগে 1400 বছর আগে তুমি কেমন ছিলা। কিন্তু সাথে সাথে এই চিৎকারও আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। তুমি জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। 1 মাস, 2 মাস, 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4র্থ মাস দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার থেকে স্বপ্ন যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যায়, আর স্বপ্ন যুগে যে তোমার দরজা খটখটায় আর চিৎকার দিয়া বলে, মা বালুকা ইয়া বেলাল, আল্লাহ তাজুরুনা, বেলাল কি হইল, আমাদের জিয়ারতে আসে না কেন? তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায়? এইখানেই তো শেষ না। যদি পদধ্বনিতেই শেষ হইতো আর নবী ডাইকা পাঠান এটাই যদি শেষ হইতো, তা তো না। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন ইয়াসারি ওমর, আমার বাম দিক থেকে ওমর উঠবে, তাহতা কদমি বেলাল। যদিও কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিতে শুরু করবে। হয় চট্টলার মানুষ, আমি সুর দিতে পারবো না, কিন্তু বুঝাইতে চেষ্টা করব, আপনাদের দিলের দুয়ারে আঘাত দিতে চেষ্টা করব, আপনাদের ব্রেনে করাঘাত করতে চেষ্টা করব। শুধু এইখানেই শেষ না, কিয়ামতের মাঠে সবাই যাবে হুফাতান উরাতান, পায়ে হাইটা উলঙ্গ। আল্লাহর রাসূল বলে, বেলাল আমার আগে আগে লাল উঠে চড়া যাবে। ও চট্টলার মানুষ, এইখানেই শেষ না। কিয়ামতের মাঠে সবার আমলনামা চাওয়া হবে, অথচ আল্লাহ আওয়াজ দিবে, আইনা বেলাল, ও বেলাল তুমি কোথায়? আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, ও বেলাল আজকে একটা আযান সারা জগৎবাসীকে শোনায়া দাও না। এইখানেই যদি শেষ হইতো তাইলেও মানতাম, কিন্তু আল্লাহ রসুলের বুরাক আসবে জান্নাতে যাওয়ার জন্য, সমস্ত চক্ষুগুলা লেগে থাকবে। এমনকি জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবে, 4 কদম পিছে যাবে, সবার চক্ষু লেগে থাকবে। কাকে ডাকা হয়? আল্লাহ ডাক দিবেন, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? খুদ ওয়াসুক ইলাল জান্নাহ,
তুমি লেগাম ধরো আর জান্নাতের দিকে টানতে থাকো। ছোট্ট জীবনটা করা উদ্দেশ্য, মকসদ দিয়ে আল্লাহ পাঠাইছে, মকসদ দিয়ে উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। মা বোনদেরকেও বলবো, যদিও বিরাট বড় সামিয়ানা, এইখানেই শেষ না। বেলালের বাড়ির থেকে রাবেয়ার বাড়িতে যাইতে মাত্র 1 ঘন্টা লাগে। আমি 6 বার গেছি ওই বাড়িতে। রাবেয়া আদাবিয়া 1 ঘন্টা লাগে গাড়িতে রাবেয়ার বাড়িতে যেতে। সেও ইউথোপিয়ার নারী, ইউথোপিয়ার মহিলা, সেও কৃতদাসী ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিছে। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগেই বিধবা হয়ে গেছে। আজকে আমাদের মা বোনরা রাবেয়ার নাম শুনলে চুমা দিতে চায়, চুমা। হয় ওইখানে গেল চোখের পানি আসে, ভিতর থেকে আর্তনাদ আসে, রাবেয়া তুমি কোথায়, আমাদের মা বোনরা কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায় রাবেয়া? তোমার বর্ণনা দিতে দিতে ওলামাদের চোখে পানি চলে আসে। লেখনী যারা লেখে তোমার, তাদের কলম কেন চোখ দিয়েও কলমের কালি জড়তে থাকে, উপর দিয়া চোখের পানি জড়তে থাকে। ও রাবেয়া তুমি কোথায়, আমাদের মা বোনরা কোথায়? তুমিও তো ইথিওপিয়ার মেয়ে। চলেন জায়গায় চলে আসছি। চট্টলার মানুষ অস্তিত্ব আনার উদ্দেশ্য, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ দুনিয়ার কোন জিনিসকে দেখেন না, দেখেন সে শুধু একটা জিনিসই দেখেন। ভাষা দেখেন না, বর্ণ দেখেন না, এমনকি সম্পর্ক দেখেন না। কি আপনাদেরকে একটা শুনেই শেষ করতেছি। আজকে আমরা অনেক সময় সম্পর্ক দেখি, ঠিক না? আল্লাহ কিন্তু সম্পর্ক দেখেন না। সম্পর্ক বোঝেন তো? কি সম্পর্ক বোঝেন? কি কার সাথে কার সম্পর্ক, ঠিক না? হ্যাঁ, কি বলেন, বোঝেন তো আমার কথা? আল্লাহ সম্পর্ক দেখেন না। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা কি সম্পর্ক আবু তালেবের সাথে? কিরকম চাচা? একই রক্তের চাচা, ঠিক না? আর শুধু চাচা না, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে কোলে তুলছেন। কয় বছর বয়স থেকে? 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে ভাতিজাকে কোলে তুলছেন। কেননা আল্লাহ রসুলের আম্মা জান মারা যান 6 বছর বয়সে। কাহিনী লম্বা হয়ে যাবে। আমি আম্মা জানের কবর 2 বার দেখছি, আমেনার কবর। ওটা আমি বর্ণনাও করতে পারি না, ভিতরটা ফাইটা যায়। ওইখানে উঠলে ওই চিত্রটা সামনে চলে আসে যে 2টা মহিলাই তো ছিল, একজন আম্মা জান, একজন উম্মে আইমান। 2 মহিলা, 6 বছরের বাচ্চা, দুজাহানের বাদশা। ওই সময় আম্মা জান কোলেটাই না বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে একদিন মরতে হবে। ওয়া কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুনকে একদিন পুরাতন হইতে হবে। বিদায় কলিজার টুকরা, আমি তো চললাম। বইলা যখন মৃত্যুর কোলে ঢোলা পড়ছে, উম্মে আইমান বলেন, 6 বছরের মুহাম্মদ মার বুকে পড়া যে চিৎকার দিতেছিল, আম্মা তুইও চলে গেলি, বাবাকে তো দেখলামই না, তুইও চলে গেলি। খায়ের এটা অন্যদিকে, আমি আমার পাপ হারায়া ফেলবো, নিজেকে ধরে রাখতে পারবো না, এই জন্য ওদিকে চাইতে চাই না। আমি 6 মাস পরে দাদা দুনিয়ার থেকে চলে যায়। কবে চিটাগাংয়ের মানুষ এতটুক জরুর বলবো, উম্মে আইমান বলেন, আমি যখন 6 বছরের বাচ্চাকে মক্কায় নিয়ে আসার জন্য নিচে নিয়ে আসলাম, উটকে রেডি করতেছিলাম যে মক্কায় বুঝায়া সমঝায়া নিয়ে আসবো,
কিন্তু আমি উট রেডি করতেছিলাম, তাকায় দেখলাম যে ওই 6 বছরের দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আমি দৌড়ে চূড়ায় উঠলাম, তো 6 বছরের বাচ্চা কবরের উপরে পড়ে চিৎকার দিতেছে, বলতেছে আম্মা 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 আম্মা, আমি তোকে ছাড়া কোথাও যাব না। হায় আল্লাহ, কি করে সহ্য করতে জানি না, কায়নাত কি করে সহ্য করছে এই চিৎকার জানি না, আমার জানা নাই, আমার বিবেকে ধরে না যে রব্বে কায়নাত এই চিৎকারকে কি করে সহ্য করছে, সমগ্র সৃষ্টি এই চিৎকার কি করে সহ্য করছে। উম্মে আয়মান বলেন, আমি যখন দেখলাম কবরের উপরে শুয়ে আছে বুক দিয়া আর চিৎকার দিতেছে আম্মা আমি যাব না, আমি এইখানেই জীবন কাটাই। উম্মে আয়মান বলেন, আমি নিয়ে আসছি মদিনা মক্কায়, 6 মাস পরে দাদা দুনিয়ার থেকে বিদায় নিছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া বাতিজাকে কোলের ভিতরে বসাইছেন, সিনার ভিতরে রাখছেন আবু তালেব। 50 বছর 6 মাস 10 দিন যেদিন বাতিজার বয়স, ওই দিন আবু তালেব শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তো আবু তালেব বলতেছে, বাতিজা তুমি যে বিশাল কিছু হবে, বিশাল বিশাল কিছু হবে, এটা আমি প্রথম দিনই জেনে নিছি জন্ম লগ্নে। তো বলছে, চাচা কি করে জানলেন? কিছু তোমার আম্মার কাছ থেকে শুনছি, কিছু আমি সচক্ষে দেখছি। চাচা বাতিজার কথোপকথন চলতেছে, বলছে চাচা কি শুনছেন বলেন তো? বলে তুমি যখন জন্ম নিতে ছিলা, তো সমগ্র বাচ্চা যখন জন্ম নেয় তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। আপনারা জানবেন না, মা বোনরা ভালো জানে, কেননা পুরুষ তো তখন ওইখানে থাকে না, মহিলারাই থাকে, তারা ভালো জানে বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। আর বাতিজা তুমি যখন দুনিয়াতে আসতেছিলা, কাআন্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগতে সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিলা, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। শুধু তোমার ঘর না, শুধু মক্কা না, সারা দুনিয়ায় সুঘ্রাণ ছড়াইতেছিল, সারা জগতে সুঘ্রাণ ছড়াইতেছিল। সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে বাতিজা, তো শরীরে দুর্গন্ধ ময়লা থাকে, তোমার শরীরে কোনো ময়লা ছিল না, তোমাকে নিট এন্ড ক্লিন পাঠানো হয়েছে, ভিতর থেকে কে জানি তোমাকে ওয়াশ করে দিছে। সমগ্র বাচ্চা যখন জমিনে আসে তো নাভিটা দুনিয়াতে কাটা হয়, মুক্তু আসুররা, তোমার নাভি নাকি মার পেটের থেকে কাটা অবস্থায় আসছে। সমগ্র পুরুষ ছেলে যখন জমিনে আসে তো মুসলমানি জমিনে হয়, মখতুনান, তোমাকে জানি কে মার পেটেই মুসলমানি করায় দিছে। তুমি যখন দুনিয়ায় আসছো তো তোমাকে বিছনার উপরে শোয়াইতে দেরি, তোমার আম্মা বলতেছিল, তাই শেফা বলতেছিল, শেফা বলতেছিল যে তোমাকে রাখতে দেরি, তুমি নাকি টাইম দিক হইয়া উঠা সিধা সেজদায় যাইতে দেরি করো। কুলতা মা কুলতা, সেজদার ভিতরে জানি লম্বা তুমি কি কথোপকথন করছো, তোমার মাও বলতে পারে না, ভাইও বলতে পারে না, সব আশ্চর্য হয়ে হাক্কা বাক্কা হয়ে তাকায়া ছিল যে এটা আমার কেমন বাচ্চা। মাও জানতো না কে আসছে জমিনে, মাও জানতো না কে আসছে। লম্বা সেজদার পরে আত্তাহিয়াতুর সূরাতে নাকি তুমি বসছো, শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে উঠায়া আবার লম্বা কি জানি তুমি আল্লাহর সাথে কথোপকথন করছো, তোমার আম্মা বলতে পারে না, তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো। শুইতে দেরি, তোমার আম্মা দৌড়ে যায় তোমাকে কোলে নিতে দেরি হয় না, কোলে নিতে দেরি, ঘরের ছাদ নাকি ফাটতে দেরি হয় না, ঘরের ছাদ ফাইটা গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে, পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করে দাও, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে ঘুরায় আনো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি আর জগৎ যেন এই বাচ্চার নাম জানে আর এই বাচ্চাকে চিনে। বলতে দেরি
দেরি তোমাকে গায়েব করতে নাকি দেরি হয় নাই? গায়েব করতে দেরি হয় নাই, গায়েব করতে দেরি হয় নাই। নিয়ে গেছে কোলের থেকে উঠায়া, উপর থেকে আওয়াজ আসছে শুধু উঠায়া আর ঘুরায়া আনলে চলবে না। আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত এই বাচ্চার সিনার ভিতরে ভরা। তারপরে আওয়াজ আসছে, শোনো, শুধু একটু করলে হবে না, 20 নবীর নাম নিয়ে 20টা গুণের কথা আসছে। এক এক নবীর এক একটা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ভরো। আতুহু খুলুকা আদম, তর্জমা করতে পারবো না, পিছনে ওলামাদের জমাত আছে, এদের থেকে তর্জমা জেনে নিবেন, শুধু দৌড়ায় বইলা চলে যাব। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ভরো। বড় এইখানেই শেষ না, এইখানেই শেষ না। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 1,20,20 জনের দিলে কি হবে? তো মালিকে কায়নাত জবাব পাঠায় দিছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও, ডুবায় দাও। একটু পরে কোলে নাকি তোমাকে ফেরত পাঠায় দিছে। তোমার মার কোল ভরে গেছে, দিল শান্ত হয়ে গেছে। এটা তোমার আম্মার কাছ থেকে শুনছি। সচক্ষে কি দেখছেন? বাতিজা সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরেই সূর্যটা হাসতে হাসতে উঠছে, বিকাল বেলা ডুবে গেছে। ডুবতে দেরি, তোমাকে চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি। চাঁদ যতই দূরে থাকুক না কেন, দ্রুত গতিতে বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে 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 তোমার মাথার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়। কিন্তু তোমার মাথার কাছে এসে চাঁদ থাইমা গেছে। তুমি বাতিজা একদিনের বাচ্চা, দুটা হাত দুটা পাও নাড়াচাড়া করতেছিলে, এদিকে তোমার হাতের হাত পাও নাড়াচাড়া চলতেছে, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছে, ডান্স, নাচতেছে নাচতেছে। বলে, চাচা চাঁদ কি বলতেছিল এটা জানেন? আন্নাল কামারা ইউগান্নিনি ওয়ায়ুহাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, চাঁদ আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আমার তো খেলার কোনো সঙ্গী ছিল না, বায়ু ছিল না, ভন ছিল না, আছে কাছে কেউ ছিল না। তো চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায়। তারপরেরটা চট্টলার মানুষ পূজার মতো বলছে, চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আমার নৈকট্যের সীমানা তো চাচা ওইখানে শেষ। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা। আমার নৈকট্যের সীমানা ওইখানে শেষ। চাচা আমি আরশে উঠব, আল্লাহর পাশে বসবো, আল্লাহ আমাকে দেখবে, আমি আল্লাহকে দেখব। আল্লাহ বলবে, আমি শুনবো, আমি বলবো, আল্লাহ শুনবে। আমার নৈকট্যের সীমানা তো চাচা ওইখানে শেষ। যেটুক আপনি ভাবছেন ওইখানে শেষ না, এতটুকু না। আমার মর্যাদা তো অনেক বড় চাচা। আমি মাঝে মাঝে বলে থাকি,
মেরাজ হলো ঈর্ষার বশীভূত। ঈর্ষা বোঝেন? হ্যাঁ, ঈর্ষা করা বোঝেন? হ্যাঁ, কারোর সাথে ঈর্ষা করা অহংকার না। ঈর্ষা কারোর সাথে করলো যে ও এরকম, আমি কখন এরকম হব। তা আল্লাহ যেন ঈর্ষা, যদিও শব্দ আল্লাহর জন্য সমচীন না, তারপরও বুঝানোর জন্য বলতেছি। জিবরিল আসতেছে আর যাইতেছে, আল্লাহর রসুলের পাশে বসতেছে, আল্লাহর রসুলকে দেখতেছে, আল্লাহর বন্ধুকে দেখতেছে, আল্লাহর বন্ধুর সাথে কথোপকথন করতেছে। আল্লাহ বলে, জিবরিল এইভাবে আর চলতে দেওয়া যাবে না, বন্ধুকে আমি উঠায়া নিয়ে আসবো, পাশে বসায়া দিব, মধ্যখানতে তোমাকে সরায়া দিব। আজকে বন্ধুকে আমি দেখবো, বন্ধু আমাকে দেখবে, তুমি মধ্যখানে থাকবে না। আর চলতে দেওয়া যায় না জিবরিল, আর চলতে দেওয়া যায় না। এটা হলো মেরাজ, এটা হলো মেরাজ। মেরাজ হলো এটা যে আল্লাহ বন্ধুকে দেখার জন্য, বন্ধুকে দেখার জন্য বলছে আমার মর্যাদা বহুত উপরে, বহুত উপরে আমার মর্যাদা। কিন্তু চাচা, আমার সম্পর্কের পরিচয় দিয়া কিয়ামতের দিন চলবে না। এটা হলো চট্টলার মানুষ পূজার বিষয়, কাহিনী শোনার বিষয় না। আমার পরিচয় দিয়ে আপনি কিয়ামতের মাঠে চলবে না, চলবে না। যে উদ্দেশ্যে আল্লাহ আপনাকে তৈরি করছে চাচা, আমাকে যে উদ্দেশ্য দিয়া পাঠাইছে, আপনাকে যে উদ্দেশ্য দিয়া পয়দা করছেন আল্লাহ, ওই উদ্দেশ্যের উপরে যদি না উঠতে পারেন চাচা, তাহলে আমার পরিচয় দিয়ে চলবে না।